করি না, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো একটা জিনিস চিন্তা করব, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছে আসমান জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, আল্লাহ যে আল্লাহর খেলাফতের দায়িত্বগুলো গোটা মানব সমাজের মধ্যে পৌঁছে দেওয়া, এই দায়িত্বের দিকে আমরা সকলেই সর্বদা খেয়াল রাখবো। যদি এটা খেয়াল না রাখতে পারি, আপনি যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, যত বড় আধিপত্যের মালিক আপনি হন না কেন, এই আধিপত্য একদিন আপনার জমিনে ধূলির সাথে বিলীন হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আপনি সেটা খুঁজেও পাবেন না। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনদের মধ্যে সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি করেছিলেন নমরুদকে। আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন ফিরাউনকে, এত ধনাত্ম করার পরে, এত ক্ষমতাবান করার পরেও তাই আজকে জমিনে নাই। তো আছে বলেন, এই জমিনে আজকে তারা নাই, এত ক্ষমতা দেওয়ার পরেও। আর আপনি আর আমি কি, আপনি আর আমি কি? হাদিসের মধ্যে আসছে একদিন হযরত ঈসা নবী ঘোড়া নিয়ে অন্যত্র যাচ্ছিলেন, বালুকাময় জমির মধ্যে তিনি হঠাৎ তিনি বসে গেলেন, তার ঘোড়া থেমে গেল। ঘোড়া থেমে গেল কারণ তার ঘোড়ার পায়ের সাথে একজন ব্যক্তির মাথার খুলি উঠে আসলো। হযরত ঈসা নবী ঘোড়া থেকে লাফ দিয়ে জমিনে নামলেন। নামার পরে তিনি বললেন, তার একটি মুজিজা আল্লাহ তাকে দান করেছিলেন, সে মৃত মানুষকে জীবিত করতে পারত। আল্লাহর নবী ঈসা ঘোড়া থেকে জমিনে নেমে ওই মৃত খুনিকে বললেন, কোন বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। কথাটি বলার সঙ্গে সঙ্গে মাথার খুনি জিন্দা হয়ে গেল। যিনি বলে সুবহানাল্লাহ, মাথার খুনি জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পরে তিনি বললেন, ওই মাথার খুনিকে বললেন যে মাথার খুনি, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হওয়ার পরে বললেন, হে ব্যক্তি, আজকে তোমার কি অবস্থা কেন? তুমি এখানে কেন? আসলে তুমি কে? তুমি কোন জামানার আল্লাহ? আল্লাহ তোমাকে এত অপমান অপদস্থ করলো কেন? তোমার মাথার খুলি আজকে জমিনে ধুলির সাথে গড়াগড়ি খায়। ওই ব্যক্তিটা বললেন, হে আল্লাহর নবী, আপনি হয়তো শুনেছেন এই জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে তৈরি করেছিলেন, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, যে ব্যক্তির রাজত্ব যেই প্রান্ত থেকে সূর্য অস্ত যায় আর যেই প্রান্ত থেকে সূর্য উদীয়মান হয়, এর মধ্যে যতটুকু আছে সমগ্র সবকিছু রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। এমন কোন নিয়ামত নাই আল্লাহ তাকে দেন নাই। হুজুর, আপনি হয়তো শুনেছেন ওই ব্যক্তি একদিন যা খাইতেন দ্বিতীয় দিন আর তিনি দ্বিতীয় খাবার খাইতেন না। একদিন যে পোশাক তিনি পরতেন দ্বিতীয় দিন সে পোশাক আর পরতেন না। নিত্য নতুন পোশাক তিনি পরতেন। হুজুর, তার আশেপাশে দাসীগুলো ছিল, একদিন যে দাসী তার খেদমত করতো দ্বিতীয় দিন আর ওই দাসী থাকতো না, অন্য দাসীকে তিনি জয়েন দিতেন। হুজুর, এমন শান শওকত আল্লাহ তাকে দিয়েছিলেন, এমন শান শওকত মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন, ক্ষমতা তাকে দিয়েছিলেন, এমন কোন ব্যক্তি নাই তার সামনে মাথা নত করে নাই। হুজুর, তার আরেকটি ভালো গুণ ছিল,
ওই ব্যক্তি এমন কোন সৎ কাজ নাই তিনি করেন নাই, এমন কোন গরিব নাই যাকে তিনি সাহায্য করেন নাই, এমন কোন ব্যক্তি নাই তার কাছ থেকে হাত পাতলে খালি হাতে ফেরত যায়। এমন শান শওকত আল্লাহ থেকে দিয়েছিল। তার নাম ছিল বাদশাহ জমজা। হুজুর আপনি শুনেছেন? আল্লাহর নবী ঈসা বললেন, হ্যাঁ শুনেছি। বাদশাহ জমজা